হয়তো কালবৈশাখী ঝড় মোকাবেলা করে এ ঘাটে আর ফিরবো না। হয়তো আমি অন্ধকার ঠেলে এ আলো আর জ্বলবে না। হয়তো আমি সহস্র বাধা অতিক্রম করে তোমাদের মাঝে আর ফিরবো না। বরিশালের রানী হয়ে আসছিলাম আমি এই ঘাটে আমি হারিয়ে যাচ্ছি সবার মন জয় করে। সব সৌন্দর্যেরই একদিন পতন হয়। লঞ্চ সেক্টরের যে একটা আশার আলো জ্বলেছিল বা লঞ্চ সেক্টরের যে স্বপ্নগুলা মানুষ দেখেছিল সেটা মূলত এই সুরভি 9 দিয়েই শুরু হয়েছে। যদিও এখনও প্রতিটি মানুষের অন্তরে এই সুরভির নাম, সুরভির ভালোবাসা এখনও আছে। এজন্যই আমাদের বরিশালবাসী এই লঞ্চটার মায়া থাকতে পারতেছে না। হয়তো বা কিছুদিনের মধ্যে এটাকে কেটে ফেলানো হবে। এই জন্য বরিশালের মানুষ কিন্তু চাচ্ছে যে এই লঞ্চটা আমাদের মাঝে থাকুক, এটাকে যেন স্ক্র্যাপ না করা হয়। এই লঞ্চটি যাত্রীরা হারাতে চায় না। আমি যতগুলা পোস্ট দেখলাম সবগুলোর কমেন্টে দেখলাম সবাই দুঃখ প্রকাশ করতেছে। মালিক কর্তৃপক্ষের কাছে একটাই আবদার, লঞ্চটা দয়া করে কাটবেন না। সবাই চাইতেছে দক্ষিণ উপকূলে দিলে সবচেয়ে ভালো হয়। সুরভি 8 বাদ দিয়ে তার জায়গায় এটা দেওয়া হোক, অনেক ভালো হবে। যাত্রীদের সুবিধা হবে, আপনাদের লস হবে কিনা জানি না। লঞ্চ কর্তৃপক্ষের কেউ থাকলে একটু দেখবেন যাত্রীরা কেমন ভালোবাসে এই লঞ্চটিকে। সবাই মিস করতে চায় না এই লঞ্চটি না কাটলেও আপনাদের দিন খুব ভালো করে চলবে ইনশাআল্লাহ। সবশেষে একটা কথাই বলি, সামর্থ্য থাকলে লঞ্চটি কিনে নিতাম, তারপরও কাটতে দিতাম না। হয়তো ইতিপূর্বে হেডলাইন হয়ে গেছে যে ঢাকা বরিশাল নৌ রুটে আর ফিরবে না সুরভি 9। একটি অধ্যায়ের সত্যি পরিসমাপ্তি হতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে যাত্রীদের আস্থা আর ভালোবাসা নিয়ে যাত্রী পরিবহন করেছে যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভি 9। আধুনিক নকশা, আরামদায়ক যাত্রা আর সুরক্ষার প্রতীক হয়ে ওঠা এই লঞ্চটি আজ ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। সুরভি 9 লঞ্চটি শীঘ্রই স্ক্র্যাপ বা ভাঙার জন্য প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ আর কখনোই দেখা যাবে না এই লঞ্চটিকে ঢাকা বরিশাল নৌ রুটে। এক সময় গর্বিত জাহাজ আজ বিদায়ের পথে। যাত্রীদের স্মৃতি বেঁচে থাকবে এর প্রতিটি যাত্রা, প্রতিটি বাঁকে বাতাসে উড়ে আসা হুইলসের দণ্ডি। সূর্য সকালে ওঠে আলোকিত হয়ে, আবার একটা সময় গিয়ে অন্ধকারে নিয়োজিত হয়। তারপরে বরিশালের মানুষের দাবি যে এই লঞ্চটা ভোলা, চরফেশন, তারপরে ঢাকা চাঁদপুর এইসব রুটে বা ঢাকা ইলিশা এইসব রুটে দিলে সব থেকে ভালো হয়। যে তারপরও আমরা এই লঞ্চটা আছে, থাকবে, আমরা দেখতে পারবো। এই দেখেও কিন্তু আসলে যে মনের যে একটা শান্তি, এই শান্তি আমরা অনুভব করতে পারবো।